তো এর আগের পার্টে আমরা দেখেছি জিনা ওই বাসায় পৌঁছে গিয়েছিল যেখানে যে চেয়ারম্যানকে রেখেছিল। আর জিনা এখানে এটা জেনে চমকে যায় যে এন্ড্রু জানে চেয়ারম্যানকে এখানে রাখা হয়েছে। তারপরেও এন্ড্রু জিনাকে মিথ্যা কথা বলেছে। তো এই পার্টের শুরুতে দেখানো হয় এন্ড্রু চেয়ারম্যানকে বলছে, আপনি আমার মায়ের সাথে যে বেইমানি করেছেন তার বদলা নেওয়ার জন্য আমি ডোডো গ্রুপকে হাসিল করতে চেয়েছিলাম, আর আমি সাকসেসফুলও হয়েছি। আমার মায়ের কাছে আমাকে দেওয়ার মতো কোনো উইলনামা ছিল না, কারণ আপনি তাকে কিছুই দেননি। অবশেষে সে আমার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল, সেখানে সে লিখেছিল তার জীবন নষ্ট হওয়ার জন্য যে লোকেরা দায়ী তাদের কাছ থেকে তুমি অবশ্যই বদলা নেবে, কিন্তু সে আপনাকে ভালোবাসত। আপনার তাকে এখান থেকে বের করে দেওয়া উচিত হয়নি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার তার সাথে থাকা উচিত ছিল। ডোডো গ্রুপে যেসব প্রবলেম চলছে সেসব কিছু আমি ঠিক করব, আর শেষ পর্যন্ত আমি আপনার খেয়াল রাখব, কারণ এটা আমার মায়ের শেষ ইচ্ছা ছিল, আপনি জানেন। এরকম ভাবে ইমোশনাল কথা বলে এন্ড্রু চলে যায়। অন্যদিকে লি ববির মুখ খুলেই ছাড়ে আর ববির সব কথা রেকর্ড করে। ববি বলে, দেখো আমি যা কিছু করেছি সেই সব কিছু এন্ড্রুয়ের কথা মতো আর তার প্ল্যান মতো করেছি। ওইদিকে এন্ড্রু চলে যাওয়ার পর জিনা তাড়াতাড়ি চেয়ারম্যানের কাছে গিয়ে বলে, আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে বাঁচাবো। কিন্তু চেয়ারম্যান জিনার হাতে এটা লিখে যে আমার বেচারা এন্ড্রুয়ের জন্য অনেক চিন্তা হচ্ছে, আর আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে আমাদের জেলে দেখানো হয়, যেখানে নাথান গেস করে যে ডিউটি ফ্রি শপে ওই নকল ব্যাগ রাখার প্ল্যান অবশ্যই এন্ড্রুয়ের, আর সে ববিকে বলে আমাদেরকে এই জালে ফাঁসিয়েছে। তার মা বলে হয়তো ওই উইলনামাটাও ফেক, মনে হয় সেটা এন্ড্রুই বানিয়েছে। নাথানকে বলে, বাবা শোনো, তোমার বাবা আমাদের উপরে হয়তো অনেক রেগে আছে, কিন্তু এটা কখনোই হতে পারবে না যে সে তার মেয়ে সিন্ডিকে শুধু একটা বাসা ছাড়া আর অন্য কিছুই দেয়নি। সে সিন্ডিকে অনেক ভালোবাসতো। পরের দিন আমাদের এন্ড্রুকে দেখানো হয় যে অফিসে যাচ্ছে, তাকে পুলিশ থামিয়ে দিয়ে বলে তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। এন্ড্রু বুঝতে পেরে যায় যে ববি ফেসে গেছে। তারপর আমাদের পুলিশ স্টেশনে দেখানো হয় যেখানে ববি লিয়ের মার খেয়ে বসে আছে, আর নাথান চেয়ারম্যানের ওয়াইফ সিন্ডি এদের তিনজনকে নির্দোষ প্রমাণ করে রিলিজ করে দেওয়া হয়। তারপরে পুলিশ এন্ড্রুকে জিজ্ঞাসা করে যে তুমি কি ববিকে এসব কিছু করতে বলেছিলে? এন্ড্রু ববির দিকে তাকায় আর বলে, তোমার মুখে এত আঘাত কোথা থেকে লেগেছে? লি আর তার লোকজন কি তোমাকে মেরেছে আর এসব কিছু কবুল করিয়েছে? ববি এই পয়েন্টটা ধরে ফেলে আর কান্না করতে করতে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এই লোকের আমাকে মেরে মেরে আমার অবস্থা খারাপ করেছে আর আমাকে জোর করে এসব কিছু কবুল করিয়েছে। আমার কোনো দোষ নেই এর মধ্যে। লি আর মোজো তো এটা একদমই এক্সপেক্টই করেনি। মোজো পুলিশ অফিসারকে বলে, ববি মিথ্যা কথা বলছে স্যার, সে এন্ড্রুর সাথে হাত মিলিয়েছে। পুলিশ অফিসারও একটু কনফিউজড হয়ে যায় যে কি হচ্ছে এই মামলায়, কিন্তু লি বলে আপনি আরো সময় নিয়ে নিন আর জিজ্ঞাসাবাদটা আরো করুন, কিন্তু সত্যিটা আপনি খুঁজে বের করবেন অবশ্যই, এটা আমার রিকোয়েস্ট। পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আমি এই মামলার শেষ দেখেই ছাড়বো, এখন তোমরা যেতে পারো। বাইরে জিনা দাঁড়িয়েছিল আর সে এন্ড্রুকে জিজ্ঞাসা করে, কি সমস্যা হয়েছে যে তোমাকে পুলিশ স্টেশনে আসতে হয়েছে? এন্ড্রু ভাবে যদি জিনা জানতে পারে যে আমার আর ববির কানেকশন আছে তাহলে জিনা আমাকে ছেড়ে চলে যাবে। এই ভয়ে এন্ড্রু বলে, না না কোনো সমস্যা নেই, আমি সবকিছু ঠিক করেছি, কিন্তু এই লি সে আমার উপরে দোষ লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু এন্ড্রু তো জানে না যে জিনা সব কিছু জেনে গেছে আর সে এন্ড্রুর আসল রূপ দেখতে পেরেছে। এইসব কথা শুনে জিনা সন্দেহের চোখে এন্ড্রুকে দেখে। লি তো প্রথম থেকেই এন্ড্রুর উপরে রেগে আছে, তাই লি ডাইরেক্ট জিনাকে জিজ্ঞেস করে, শোনো আমি তোমাকে খোঁজ নিতে বলেছিলাম না যে ওই উইলনামা আসল নাকি নকল, তার কিছু জানতে পারলে কি? জিনা বলে, হ্যাঁ সেটা আমি চেক করার জন্য পাঠিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি তার আসল সত্যি জানতে পারবো। এই কথা শুনে এন্ড্রুর অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এন্ড্রুকে দেখে এরকম মনে হয় সে খুবই কনফিডেন্ট আছে। আর জিনাকে বলে, হ্যাঁ হ্যাঁ তুমি চেক করে নাও, না হলে জিনা লি আমার উপরে আর কত যে দোষ লাগাবে। আমার কোনো ভয় নেই, কারণ সেটাই আসল উইলনামা। পরের সিনে এন্ড্রু জেজের সাথে দেখা করে আর বলে, লি আমার সব ব্যাপারে জোরাজোরি করছে, আমার উপর যদি কোনো তদন্ত হয় তাহলে সেটা আপনাকে থামাতে হবে। আর হ্যাঁ, যে 500 মিলিয়ন বন্ডস আমাদের কিনতে হবে তার জন্য আপনি লোন নিয়ে আমাকে দেওয়ার প্রমিস করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সেটার ব্যবস্থা করুন। যে এখানে এন্ড্রুর উপরে রেগে যায় আর বলে, তোমার এতটাও সামর্থ্য নেই যে তুমি আমাকে আদেশের পর আদেশ দেবে। আর এখানে এন্ড্রু রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলে। এন্ড্রু বলে, যদি আপনি এটা না করেন তাহলে আমার লকারে রাখা আপনার সিক্রেট ফাইল লিক করে দেব, তারপরে দেখুন আপনার সারা জীবনের জন্য জেলে থাকতে হবে। এটা বলে এন্ড্রু চলে যায়। জেজো ভেবে নেয় যে সে খুব বেশি উঠছে, তাকে একটু মাটিতে চেপে ধরতে হবে। অন্যদিকে লি গ্রেকে বলে, তুমি সিন্ডিকে বলো ইমার্জেন্সি একটা মিটিং অ্যারেঞ্জ করতে।
তারপরে দেখি এন্ড্রু কি করে। ওইদিকে যে তার বডিগার্ডকে বলে তাড়াতাড়ি সেট ক্যাপিটাল কোম্পানি ডাইরেক্টরের সাথে আমার মিটিং অ্যারেঞ্জ করো, তারপর আমরা লোনের ব্যবস্থা করতে পারবো। যদি আমরা দেরি করি তাহলে ডোডো গ্রুপ হাত থেকে বের হয়ে যাবে। পরের সিনে আমাদের প্যানিকে দেখানো হয় যে কোরিয়া থেকে ফিরে এসেছে। ফ্লাইটে প্যানির পাশে বসা লোক তাকে জিজ্ঞাসা করে আপনার নাম কি। প্যানি তার ভিজিটিং কার্ড লোকটাকে দেয়, যেখানে তার নাম ডায়না লেখা ছিল। প্যানি বলে আমি সেট ক্যাপিটাল কোম্পানির ডাইরেক্টর, কিন্তু ওইদিকে যে জানতো না যে সেট ক্যাপিটাল কোম্পানির ডাইরেক্টর হচ্ছে প্যানি। এদিকে বডিগার্ড আর এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট দুইজন ডায়না নামের বোর্ড নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল। প্যানিও সেখানে আসে, আর তারা তো জানতো না যে প্যানি আসলে ডায়না। বডিগার্ড প্যানিকে বলে তোমার কারণে আমার বসের ডিভোর্স হয়েছে, তুমি আমার বসের জীবন নষ্ট করেছো, তোমাকে তো আমি ছাড়বই না। এর মধ্যে মোজো প্যানিকে পিক আপ করার জন্য চলে আসে। তো এখানে বডিগার্ডকে দেখে মোজো মজা করতে শুরু করে যে আচ্ছা তোমরা ডায়নাকে নিতে এসেছো, ডায়না কি তোমার বসের নতুন গার্লফ্রেন্ড নাকি? তারপর তারা হেসে চলে যায়। এখানে আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে জিরাট লিকে বলেছিল যে সেট ক্যাপিটাল নামের কোম্পানিতে যে তার ইনভেস্ট করেছে, আর নেইলের ইলেকশনেও যে ওই ফান্ডস দিতে চলেছে। এরপর লি একটা গ্রেট প্ল্যান তৈরি করে যে তার সব কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট সেট ক্যাপিটাল নামের ওই ইনভেস্টমেন্ট কোম্পানিতে ট্রান্সফার করবে। এইভাবে তাদের আমাদের উপরে বিশ্বাস হবে, আর আমাদের মধ্য থেকে একজনকে সেট ক্যাপিটালের ডাইরেক্টর বানাতে চাইবে। এরকমভাবে প্যানি সেট ক্যাপিটালের ডাইরেক্টর হয়েছে। পরের সিনে ইমার্জেন্সি শেয়ার হোল্ডার মিটিং হয়, যেখানে সিন্ডি এন্ড্রুকে প্রশ্ন করে যে তোমার বন্ডস এক্সপায়ার হতে চলেছে, আর তুমি আমাদের বন্ডসকেও অ্যাকসেপ্ট করতে নিষেধ করেছো। এখন বলো তুমি বন্ডস কোথা থেকে আনবে? এন্ড্রু অনেক অ্যাটিটিউড নিয়ে বলে কিছুক্ষণের মধ্যেই আমার জন্য লোন তৈরি হয়ে যাবে, তারপরে আমার তোমার সাহায্যের প্রয়োজন পড়বে না। আসলে এন্ড্রুকে যে বিশ্বাস দিয়েছিল যে সেট ক্যাপিটালের ডাইরেক্টর ফান্ডস দেওয়ার জন্য রাজি আছে, আর এন্ড্রু তো জানেই না যে সেই ডাইরেক্টর হচ্ছে প্যানি। এর মধ্যে মোজো প্যানিকে নিয়ে ডোডো গ্রুপে আসে। যে প্যানিকে দেখে বলে তুমি আবার এসেছো, আর এবার কার বউ হয়ে এসেছো, কার জীবন নষ্ট করার প্ল্যান আছে এবার। কিন্তু প্যানি তাকে ইগনোর করে চলে যায়। তখন বডিগার্ড এসে জেজেকে বলে আমরা খবর পেয়েছি যে সেট ক্যাপিটালের ডাইরেক্টর এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছে, কিন্তু তাকে কোথাও আমরা পাইনি। আপনি তাকে আবার কল করে জিজ্ঞাসা করে নিন। যে তাড়াতাড়ি ডায়নার নাম্বারে কল করে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় আছেন। সে বলে আমি ডোডো গ্রুপে আছি, আর আমি তোমার থেকে একটু উপরে আছি। একটু উপরে তো তাকাও মিস্টার যে তখন উপরে তাকায়। তখন প্যানি তার কল অ্যাটেন্ড করে কথা বলছিল। প্যানিকে দেখে যে একদম চমকে যায় আর বলে কি সে সেট ক্যাপিটালের ডাইরেক্টর কিভাবে হলো? প্যানি তখন ফোনে বলে এখন তোমার গল্প শেষ হতে চলেছে। এটা বলে প্যানি হাসি দিয়ে চলে যায়। আর এখানে মিটিংয়ে প্যানিকে দেখে এন্ড্রু চমকে যায়, কিন্তু প্যানি সবার সামনে পরিষ্কারভাবে বলে আমার কোম্পানি অর্থাৎ সেট ক্যাপিটাল এন্ড্রুকে লোন দেবে না, এই জন্য আপনারা মিথ্যা আশা রাখবেন না। এই কথা শুনে একদম তারা অবাক হয়ে যায়, আর এন্ড্রু নার্ভাস হয়ে যায়। তখন লি উঠে বলে এখন তুমি বলো তুমি আমাদের বন্ডস কবে অ্যাকসেপ্ট করবে? যদি বন্ডস কেনার জন্য তোমার কাছে এত অ্যামাউন্ট না থাকে তাহলে চুপচাপ ডোডো গ্রুপ আমাদের হাতে দিয়ে দাও আর বের হয়ে যাও এখান থেকে। এন্ড্রু রাগে টেবিলে রাখা জিনিস ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে বন্ডস এক্সপায়ার হতে এখনও 1 মাস বাকি, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। আমাকে হুমকি দেওয়ার চেষ্টা তো বাদ দাও, 1 মাসের মধ্যেই আমি পুরো বন্ডস তৈরি করে রাখবো। এটা বলে এন্ড্রু রেগে চলে যায়। তখন এন্ড্রুর পেছনে জিনা দৌড়ে এন্ড্রুকে থামায় আর বলে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কিন্তু তখন এন্ড্রু বলে প্লিজ আমি এখন টেনশনে আছি, আমাকে একটু একা ছেড়ে দাও, পরে এসে তোমার সাথে আমি কথা বলছি। এটা বলে এন্ড্রু চলে যায়। অন্যদিকে লিয়ার যে কথা বলছিল, যেসব কথা জিনা শুনছিল। লি বলে আমি জানি যে তুমি এন্ড্রুর সাথে পার্টনারশিপে সাইন করেছো, এই জন্য তুমিও এখন নিঃস্ব হতে চলেছো, এটার আমি গ্যারান্টি দিচ্ছি। এন্ড্রুর সাথে সাথে তুমিও ফেসে গেছো। তখন যে বলে বাতাস কখনো একদিকে হয় না, যখন সে আমার দিকে আসবে তখন আমি তোমাকে দেখাবো যে কি জিনিস। যে কনফিডেন্সের কারণ এটা যে বিশ্বাস করে যে প্রেসিডেন্ট ইলেকশনে নেইলই জিতবে। তারপরে যে সাইড এতটাই স্ট্রং হবে যে কেউ তার কিছুই করতে পারবে না। আর যদি নেইল তাকে সাপোর্ট না করে তাহলে নেইলকে হুমকি দেওয়ার জন্য তার কুকীর্তিকলাপের সব ফাইল এন্ড্রুর কাছে তো আছেই, সেটা যে নিয়ে নেবে আর নেইলকে ভয় দেখিয়ে তার সব কাজ করিয়ে নেবে। এটা হলো যে প্ল্যান, এই জন্য যে এতটা কনফিডেন্ট। অন্যদিকে জিনা এন্ড্রুর সাথে দেখা করে আর জিজ্ঞেস করে যে আসলে কি উইল নামাটা ফেক, আর এসব কি তুমি করেছো? এসব শুনে এন্ড্রু হতবাক হয়ে যায়। জিনা বলে দেখো আমরা সবাই মানুষ, আমাদের থেকে ভুল হতেই পারে, কিন্তু সেটা শুধরে নেওয়ার আমাদেরই দায়িত্ব।
এই জন্য প্লিজ আমাকে সবকিছু বলে দাও। কিন্তু এন্ড্রু এখনও সত্যি কথা বলে না আর বলে, আচ্ছা তাহলে তুমি লির কথা শুনে আমার উপরে সন্দেহ করছো? তুমি তো উইলনামা টেস্ট করানোর জন্য পাঠিয়েছো, তাই না? যখন রেজাল্ট আসবে তখন তুমি নিজেই দেখে নিও আমি সত্যি বলছি নাকি না। জিনা ভাবে যে সে এখনও মিথ্যা কথা বলেই যাচ্ছে, তাই জিনা সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে লি প্ল্যান শুরু করে দেয় যে কোনোভাবেই নীলকে ইলেকশনে জিততে দেওয়া যাবে না। এই জন্য তাদেরকে কোনোভাবে পজিশন ক্যান্ডিডেটকে সরাতে হবে আর তাকে ব্যবহার করতে হবে, আর তার নাম হলো রোনাল্ড। প্যানি বলে লোকেরা রোনাল্ডকে অনেক পছন্দ করে, কিন্তু কিছুদিন আগে তার উপর মেয়েদেরকে ডিস্টার্ব করার অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু লোক বলে সেটা শুধু গুজব, রোনাল্ড আসলে এরকম না। লি বলে ঠিক আছে, তাহলে তো তার সাথে একবার দেখা করতেই হবে। পরের সিনে জেজে আর এন্ড্রু নেলের সাথে দেখা করতে যায়। জেজে নেলকে বলে, আপনাকে আমরা এই ইলেকশনে জেতানোর জন্য আমাদের পক্ষ থেকে আমরা সব কিছুই করব, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর আপনাকে আমাদের সাপোর্ট করতে হবে। শুধু এতটুকুই না, লিকেও শেষ করতেও আমাকে সাহায্য করতে হবে। মিটিংয়ের পর জেজে আর এন্ড্রু বাইরে চলে যায়। কিমি তখন নেলকে বলে, বাবা আপনি এদের দুজনকে সাহায্য করবেন না, তাদের সাথে সম্পর্ক শেষ করে দিন। কিন্তু নেল বলে যদি ডোডো গ্রুপ লিয়ের হাতে যায় তাহলে আমাদের কোনো লাভ হবে না, কিন্তু যদি ডোডো গ্রুপ তারা পেয়ে যায় তাহলে আমাদের কিছু লাভ হতে পারে। অন্যদিকে লিয়ার প্যানি ওই পজিশন ক্যান্ডিডেট রোনাল্ডোর সাথে দেখা করতে যায়। রোনাল্ড কথা বলার সময় বারবার প্যানির হাত ধরে। লি তখন বুঝতে পেরে যায় যে তার ব্যাপারে যে গুজব ছড়িয়েছে এটা গুজব নয়, 100% সত্যি। তাকে তো বিশ্বাস করাটাই বৃথা, এটা লি ভাবে। তারপরে মোজো জিরাটকে নেলকে পট্টি বাঁধানোর জন্য পাঠায়। তাই জিরাট নেলের বাসায় যায় আর তাকে বলে, জানেন লি কি করেছে? রোনাল্ডের সাহায্য নেওয়া শুরু করেছে। যদি আপনি এই মামলায় কিছু না করেন তাহলে সে অবশ্যই রোনাল্ডকে জিতিয়ে দেবে। এই জন্য এটাই বুদ্ধিমানের কাজ হবে যে আপনি জেজের সাইড ছেড়ে লিয়ের সাইডে আসুন। এরকম করলে লি আপনাকে অবশ্যই জিতিয়ে দেবে। অন্যদিকে লি, মোজো আর প্যানি কথা বলছিল। তখন হঠাৎ করে 10 সেকেন্ডের জন্য লি কিছুই দেখতে পারে না, তাই লি একটু ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে হঠাৎ করে এটা আমার কি হলো। মোজো আর প্যানিও ভয় পেয়ে যায় যে আবার লিয়ের চোখ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে না তো। অন্যদিকে যে উইলনামা চেক করার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল তার রেজাল্ট চলে আসে, যেখানে লেখা ছিল যে হ্যান্ডরাইটিং তো একদম চেয়ারম্যানের মতোই, কিন্তু উইলনামা যে কাগজের উপরে লেখা হয়েছে তার মধ্যে একজন ফ্রডের হ্যান্ডরাইটিংয়ের আঙ্গুলের ছাপ রয়েছে, যে এরকম অপরাধ করে অনেকবার জেলে গিয়েছে। এটা জেনে জিনার একদম বিশ্বাস হয়ে যায় যে এন্ড্রু অবশ্যই গোলমাল করেছে, এটা তো চেয়ারম্যানের উইলনামা নয়। তারপরে জিনা এন্ড্রুকে একটা শেষ সুযোগ দিতে চায় আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে আর বলে ওই উইলনামার রেজাল্ট চলে এসেছে, ওই হ্যান্ডরাইটিং তো চেয়ারম্যানের হ্যান্ডরাইটিংয়ের সাথে ম্যাচ হয়েছে, কিন্তু আমি খবর পেয়েছি যে সেটা চেয়ারম্যান নয় বরং একজন ফ্রড লিখেছে, তার ফিঙ্গারপ্রিন্ট ওই কাগজের ওপরে আছে, তুমি কি তাকে চেনো? এটা বলে জিনা ওই উইলনামা আগুনে জ্বালিয়ে দেয়। এন্ড্রু তো বুঝতে পেরে যায় যে সে ধরা পড়ে গিয়েছে। জিনা বলে এটা ওই টেস্ট রেজাল্ট, কালকে চেয়ারম্যানের মৃত্যুর 49তম দিন। যখন পরিবারের সবাই তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসবে তখন তুমি সবার সামনে নিজের ভুল স্বীকার করে নিও আর তাদেরকে সত্যি বলো, তখন আমি তোমাকে ক্ষমা করব, না হলে তুমি বুঝে নিও যে তারপরে আমার উপরে তোমার একটুও বিশ্বাস থাকবে না। এটা বলে জিনা চলে যেতে থাকে। এন্ড্রু জিনাকে হারানোর ভয়ে দৌড়ে এসে জিনার হাত ধরে বলে, প্লিজ আমার কথা শোনো, আমি এসব কিছু কেন করেছি তাহলে শোনো। জিনা তার একটা কথাও শুনতে চায় না আর তার হাত ছেড়ে দিয়ে চলে যায়। তারপরে এন্ড্রু ওই রিপোর্ট নিয়ে বাসায় আসে আর শুধরে যাওয়ার বদলে এন্ড্রু সেই পেপার জ্বালিয়ে দেয় আর বলে, আমার শুধরে যাওয়ার জন্য আর একটু সময় চাই জিনা, যদি আমি এখন পেছনে যাই তাহলে লিকে শেষ করতে পারবো না। পরের দিন জিনা চেয়ারম্যানের মৃত্যুর 49তম দিনে সেরেমনির জন্য বের হচ্ছিল, কিন্তু জিনা জন আর তার ফ্রেন্ডকে বলে, তোমরা দুজন যাও, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেটা শেষ করেই আসছি। তারপরে জিনা পিয়ের সাথে ওই বাসার দিকে যায় যেখানে চেয়ারম্যান আছে। অন্যদিকে যে সেরেমনির জন্য বের হচ্ছিল, কিন্তু তখন গাড়ির ভেতর একটা ফোন দেখতে পায়। বডিগার্ড বলে, জানি না স্যার এটা কার ফোন। যে বলে, তাহলে কি গাড়িতে তুমি ছাড়া অন্য কেউ থাকে নাকি? জেজের এই প্রশ্নে বডিগার্ড ভাবতে শুরু করে দেয়। তখন তার মনে পড়ে যায় জিনা একদিন জোর করে তার গাড়িতে বসেছিল। এটা জেনে জেজে ফোন অন করে, কিন্তু সেই ফোনে কোনো কন্ট্রাক্ট নাম্বার ছিল না, কিন্তু এটার মধ্যে শুধু তাদের লোকেশন ট্র্যাক করা যাবে। এটা জেনে জেজে একটু নার্ভাস হয়ে তাড়াতাড়ি ওই নার্সকে কল করে বলে, জিনা আমাদের লোকেশনে খোঁজ পেয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি চেয়ারম্যানকে অন্য জায়গায় শিফট করো। নার্সও বলে ঠিক আছে স্যার, কিন্তু তারপরে দেখানো হয় ওই নার্সের পাশে জিনা দাঁড়িয়েছিল আর জিনাই ওই নার্সকে বলেছিল তুমি একদম নর্মালি কথা বলবে। জিনা ওই নার্সকে বলে, যদি তুমি এই ব্যাপারে জেজেকে কিছু বলো তাহলে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেব। তারপর সে চেয়ারম্যানকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। অন্যদিকে সেরেমনিতে সবাই বসে ধ্যান করছিল যাতে চেয়ারম্যানের আত্মা শান্তি পায়।
কিন্তু নাথান বকবক করতে থাকে যে উইলনামার রেজাল্ট এসে গেছে আর সেটা বাবারই হ্যান্ডরাইটিং। এখন আমাদের কি হবে? বাবা আমাদের সাথে এটা খুবই অন্যায় করেছে। তখন তার মা বলে, জানি না বাবা, মনে হয় শেষে তার মাথায় একটু বেশি সমস্যা হয়েছিল। যদি তার আত্মাও পেয়ে যায় তারপরেও আমি তাকে মেরে ফেলবো। এসব বলে যখন পেছনের দিকে সে ফিরে তাকায় তখন সে চেয়ারম্যানের ভূত বলে চিৎকার করে ওঠে, কারণ সেখানে দেখানো হয় জিনা চেয়ারম্যানকে নিয়ে আসছে আর সবাই ভূত ভূত বলে চিল্লাতে শুরু করে দেয়। আর এখানেই টুইস্ট রেখে এই পার্টটি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, পরবর্তী পার্টটা কিন্তু মারাত্মক টুইস্টে ভরা হতে চলেছে। সো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।